বাংলাদেশে সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে যারা ছিল, তারাও যখন ছাত্ররা আন্দোলন করে হুঙ্কার দিয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের জনগণ তথা মুসলমানদের হুঙ্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হবে। গর্জিয়াস কোনটা হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আস-সাইহুনার রাকিউনাশ শাজিদুন, الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, ওই ব্যক্তির মধ্যে তোমরা 8টি গুণ লক্ষ্য করবা। যদি ওই ব্যক্তির মধ্যে 8টি গুণ পাওয়া যায়, তাহলে তোমরা সাক্ষ্য দিতে পারো সেই ব্যক্তি মুমিন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মুমিন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার 1 নাম্বার গুণাবলী, 1 নাম্বার শর্ত হলো আত-তাইবুন। মুমিনরা সব সময় হবে তওবাকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা তওবাতুন নুসুহা করো। যদি তোমরা তওবাতুন নুসুহা করো, তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা কি এত গুনাহ করে ফেলেছো, এত পাপ করে ফেলেছো? যদি তোমরা সমুদ্রের পানি কিংবা তার চাইতে ফেনার চাইতে বেশি পাপ করে থাকো, তারপর আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে যেও না, নিরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, তওবা করা মুসলমানদের মধ্যে অন্যতম একটি গুণ। কিন্তু তওবা বলতে আমরা কি বুঝি? তওবা বলতে বর্তমান যেটা বুঝি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটা পড়াকে আমরা তওবা মনে করি, এইটা কিন্তু তওবা নয়। তাহলে এইটা কি? এইটা হচ্ছে তওবা করার একটা মাধ্যম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম হিসাবে এটা দিয়েছেন। বলতে পারেন, হুজুর কিভাবে বুঝবো? এখন যদি এখান থেকে বগুড়ার 4 মাথা কিংবা 7 মাথায় যান, সেখানে দেখবেন অনেকগুলো বাস আসবে ঢাকাগামী থেকে কিংবা রংপুরগামী থেকে। বাসের সামনে লেখা আছে ঢাকা টু রংপুর, ঢাকা টু দিনাজপুর। কিন্তু আপনি যে জায়গায় অবস্থান করতেছেন, এই জায়গার নাম কি? বগুড়া। তাহলে এটা বগুড়াও নয়, ঢাকাও নয়, কিন্তু বাসের উপরে তো লেখা বগুড়া আর ঢাকা। সুতরাং এখান থেকে প্রমাণ হলো এই জায়গার নাম বগুড়া হতে পারে, কিন্তু যেই গাড়িটা এসেছে, যেই বাসটা এসেছে, এই বাসটা বগুড়া থেকে ঢাকা এবং রংপুর দিনাজপুরে পৌঁছে দেওয়ার মাধ্যম। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা তওবা নয়, তওবা করার একটা মাধ্যম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম হিসেবে দিয়েছেন। তাহলে তওবাটা কি জিনিস? এই তওবা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এতদিন পর্যন্ত আমি সুদ খাইতাম, আজকে তওবা করেছি, কোনোদিন আর সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এতদিন আমি ঘুষ খাইতাম, আজকে তওবা করেছি, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। জেনা বিচার জুলুম করেছি, আজকে তওবা করার মধ্য দিয়ে আর এগুলো করা যাবে না। এইটার নাম হলো তওবা। হযরতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে অবস্থান করছি, নবীজি আমাদেরকে এরকম ওয়াজ শুনাইতেছেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সম্পূর্ণ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমাদের মজলিসে যেই ব্যক্তি প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ। সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন একজন আনসারী ব্যক্তি ওই মজলিসের মধ্যে প্রবেশ করলেন। কিছুদিন পর নবীজি আমার বলতেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই যখন বলেন ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই, নবীজি বললেন, এখন আমাদের মজলিসে যেই ব্যক্তি প্রবেশ করে সে জান্নাতি মানুষ। এবার সম্পূর্ণ মানুষ দেখলেন, সম্পূর্ণ সাহাবায়ে কেরাম দেখলেন পূর্বের দিনে আনসারী সাহাবী। তৃতীয়বার একদিন নবীজি বলতেছেন, তোমরা কি এখানে জান্নাতি মানুষ দেখতে চাও? সম্পূর্ণ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। আপনার আমার নবী বললেন, এই মুহূর্তে আমাদের মজলিসে যে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ। এবার তৃতীয় দিনে দেখলেন ওই দ্বিতীয় 2 দিনের ওই আনসারী সাহাবী প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি এমন আমল করে আনসারী সাহাবী যার কারণে নবীজি 3 দিন ভরা মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই আনসারী সাহাবীকে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিনের মেহমান হইতে চাই। এবার 3 দিনের মেহমান হয়ে আনসারী সাহাবীর বাড়িতে যখন গেলেন, আনসারী সাহাবী 3 দিন পর্যন্ত তার সঙ্গেই থাকলেন। 3 দিন পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, ভাইজান আপনার বাড়িতে 3 দিনের মেহমান হয়েছিলাম, যেই কারণে সেইটা নবীজি আপনাকে 3 দিন ভরা মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার চিন্তা আপনাকে কেন দিল, আমি কেন এই জান্নাতের সার্টিফিকেট পাইলাম না? কিন্তু আমি আপনাকে এটা পরীক্ষা করার জন্য, দেখার জন্য এসেছিলাম। কিন্তু আসার পর দেখলাম আপনি যা আমল করেন আমিও তো তাই আমল করি, এমন কিছুই করেন না। আনসারী সাহাবী ডেকে ডেকে বলেন, ভাই আমার একটা মাত্র আর আমল আছে যেটা তুমি জানো না, সেইটা হলো প্রতিদিন রাত্রে বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলি, রব্বে কারীম, আমি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মাফ করে দিলাম যারা আমার কাছে ভুল করেছে। আল্লাহ তাআলা আপনিও আমাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আনসারী ভাই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমলের বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 2 নাম্বার যেটা গুণ হবে সেটা হলো আল আবেদুন। মুমিন বান্দার দ্বিতীয় গুণ, তারা হবে ইবাদতকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ শিবসু আসবাব তৈরি করেছি তার মধ্যে 2টি, একটি হলো জিন আর একটি হলো মানুষ। এই 2টি জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1140 টাকা, এক মহিলা 500 টাকা দিচ্ছে, তাদের বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল আবেদুন, তারা হলো ইবাদতকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়া আবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। যদি তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারো তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, যখন তোমরা ক্ষুধাগ্রস্ত হবা, ক্ষুধায় পরিণত হবা, তখন তোমাদের খাবারের ব্যবস্থা করা হবে। আর 2 নাম্বার, যখন তোমার ভীতির মধ্যে থাকবা, বিপদের মধ্যে থাকবা, তখন তোমাদেরকে পাহারাদারের ব্যবস্থা করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমল যদি আমরা, এই ইবাদত যদি আমরা ইচ্ছা মতো করি তাহলে হবে না। ইবাদতের একটা নিয়ম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন। কারণ আমরা মুসলমান হইতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে হয়। কিন্তু এই কালেমা পড়লে আমরা জানি মানুষ মুসলমান হয়, কিন্তু নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এ কি মুসলমান? এ মুসলমান ছিল না, কিন্তু নবীর হাতেই তো কালেমা পড়েছিল, তারপরে কেন মুসলমান নয়? কারণ সেই ব্যক্তি ছিল মুনাফিক, আর মুনাফিক হওয়ার কারণে কালেমা পড়েও কোনো লাভ হয় নাই। দ্বিতীয় নম্বরে যদি আমরা তাকাই, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতে একজন ব্যক্তি আছে যার নাম হলো গিরিশচন্দ্র সেন। এই গিরিশচন্দ্র সেন অনেক জ্ঞানী ছিলেন। মুসলমানরা কোরআনের বঙ্গ অনুবাদ করেছেন, তার পাশাপাশি গিরিশচন্দ্র সেনও বঙ্গ অনুবাদ করেছে, আংশিক কিছু তাফসির লিখছেন। যদি কোনো ব্যক্তি কোরআনের বঙ্গ অনুবাদ করতে যায় তাহলে তাকে লা ইলাহা কালেমা পড়তে হয়েছে কি হয় নাই? পড়তে হয়েছে। কিন্তু সে কি মুসলমান?
সে কিন্তু মুসলমান নয়। বন্ধুগণ বলতে চাই, লা ইলাহা কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ার পর ওইটার উপর ঈমান নির্দিষ্ট করে রাখতে হয়। এইরকমই যদি কোনো ব্যক্তি ইচ্ছা অনুযায়ী আমল করে, তার আমল হবে না। এখন যদি আমাদের সামনে বগুড়া এই সারিয়াকান্দির সবচাইতে ধনী ব্যক্তি এসে বলে, বাবা আমি কালকে মাত্র হজ করে এসেছি, আমরা সবাই মনে করব, সবাই জানবো যে এই ব্যক্তি উমরা করে এসেছে। ওই ব্যক্তি এখন ডেকে ডেকে বলতেছে, বাবা না না না, আমি উমরা করে আসি নাই, আমি হজ করে এসেছি। আমি যখন গিয়েছি বাইতুল্লাহ তোয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, কুরবানি করেছি, সম্পূর্ণ হজের কাজগুলো করেছি, তারপরে কি তার হজ হবে? হজ হবে না। কারণ কি? জিলহজ মাসের 9 তারিখ আসতে হবে, সেই দিনে হজ হবে, নয়তো হজ হবে না। এই জন্য বলতে চাই, সম্পূর্ণ কাজ করার পরেও যখন হজ হয় না, বন্ধুগণ বলতে চাই, মনের ইচ্ছা মতো আমল করলেও আমল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মুসলমান নবীজির একটি সুন্নাতকে জিন্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 থেকে 70 মতান্তরে 100টি গলা কাটা শহীদের সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন কি সুন্নাত বলতে আমরা বুঝি মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, এরকম তো সুন্নাত নাকি বলেন? কিন্তু বন্ধু বলতে চাই, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতে যিনি একজন সাবেক প্রেসিডেন্ট ছিলেন, সাবেক রাষ্ট্রনায়ক ছিলেন, যার নাম মিস্টার সিং। এই মিস্টার সিং তিনি মাথায় টুপি পরতেন, তিনি মাথায় পাগড়ি পরিধান করতেন। মনমোহন সিং তিনি পাগড়ি পরিধান করতেন, তাহলে তো সে 70 থেকে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাবে কিনা? পাবে না, কারণ সে নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করে নাই, আর তার ঈমান নাই। এরপরে যদি আমরা লক্ষ্য করি, ভারতের আর একজন সফল রাষ্ট্রনায়ক, সাবেক সফল রাষ্ট্রনায়ক, যার নাম হলো মিস্টার গান্ধী। আপনারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তথা ভারতের মধ্যে যদি যান, তাহলে দেখতে পাবেন গান্ধী নামক একটা টুপি আছে। কি পরিমাণ টুপি ব্যবহার করত, যার নামে আজকে টুপি পাওয়া যায়। আমার নামে কি টুপি আছে? নুরামিন হোসাইনের নামে টুপি আছে, নাজমুল হাসানের নামে টুপি আছে, আব্দুল্লাহ হোসাইনের নামে টুপি আছে? নাই। কিন্তু মিস্টার গান্ধীর নামে গান্ধী টুপি হয়েছে, সুতরাং বোঝা যায় এই ব্যক্তিও টুপি সবসময় মাথায় দিত। তাহলে কি সে 50 থেকে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাবে? পাবে না, কারণ সে নবীজির সুন্নাহ মানে নাই, আর প্রথম কথা তার ঈমান ছিল না। এইরকম ভাবে যদি আমি আরো দেখাইতে যাই, তাহলে আপনারা অত্যন্ত পরিচিত মানুষ হিসেবে চিনবেন, যার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার দাড়ি আমার দাড়ির চাইতে কয়েক গুণ বড়। তাহলে সে কি 50 থেকে 70